এটা খায়ে আমার টিকে থাকতে হবে। এই খাবারগুলো পাইছি। সো অবশেষে আমি আগুন জ্বালাতে পেরেছি। সো এখন কিভাবে মাছ ধরতে হয় এটা আপনাদের দেখাবো। সো ভিডিওটি দেখতে থাকুন। আমি বিয়ার গেলস আজকে আপনাদের দেখাবো এই ঘুটঘুটে অন্ধকার থেকে আগুন জ্বালিয়ে চারপাশটায় ভালো করে দেখি মাছ বা আদার্স কোনো কিছু খাবার খুঁজে এখান থেকে এই ঘুটঘুটে অন্ধকার থেকে বেঁচে ফিরতে হয়। আর আজকে আপনারা দেখবেন এখানে সচরাচর সব চারপাশটায় এতটাই ভয়ঙ্কর সাউন্ড আর জন্তু আছে যা আপনার সব কিছু শিংড়ে তুলবে। কিন্তু দুঃখজনক হলেও সামনের দিকে আমাকে এগিয়ে চলতে হবে। আর এখানে ভয় পাওয়া যাবে না, কারণ ভয় আপনাকে নার্ভাসনেস আপনার সব কিছুই আপনার মনোবল ভেঙে দিবে। আপনি উঠে দাঁড়াতে চাইলে উঠে দাঁড়াতে পারবেন না, কারণ এখানে আপনি সব সময় নিজেকে একা মনে হবে, কিন্তু কখনো একা মনে করবেন না। ভাববেন আপনার পাশে আপনার কেউ না কেউ আছে। আমি এখান থেকে এই মশালটা জ্বালিয়েই সামনের যে জলাশয় দেখছি ওই জলাশয় থেকে কিছু ধরার বা সামনে কোনো পথ আছে নাকি বা কোনো ধরনের গুহা আছে যেখান থেকে আমার আশ্রয়, আমার নিরাপত্তা, আমার সব কিছু রক্ষা করবে। এখানে আমি খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু দুঃখ আর সময় আর কপাল যখন মানুষের খারাপ যায় সব কিছুই খারাপ যায়। কিন্তু আমার কপাল একটু ভালো ছিল। এই ভালো থাকার কারণে আমার পকেটে মাছ ছিল, এই মাছটা থাকার কারণে আমি বাঁচছি। কারণ দিনে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে এখানে সব কিছু স্যাঁতস্যাঁতে আর কচকচে আছে। এখানে কোনো কিছু জ্বালানো যাচ্ছে না, কিন্তু দুঃখজনক হলেও আমি জ্বালাতে পেরেছি। আর কি বলবো, সো সামনে আমি একটা নদী দেখছি। এখান থেকে আমি এখন আপনাদের দেখাবো কিভাবে মাছ ধরতে হয়। সো দেখতে থাকেন। এই সেই নদী যেখানে মাছ দেখা যায় নাকি, কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না। বৃষ্টির পানিতে অনেকটা ভরে গেছে, কিন্তু এখানে দেখার মতন কোনো অপশন নাই। এতটাই পানিটি নড়বড়ে। তো এখানটায় প্রত্যেকটা স্টেপ কেন জানি না আমার মরণ ফাঁদের মতো লাগতেছে। কারণ এখানে একটা ধাপ যদি আমি মিস করি এখান থেকে আর বেঁচে ফেরা অসম্ভব। এখানে বিভিন্ন ধরনের বিচ্ছু, টাইটানিয়াম, আগাঢোরা, কানিডোরা, শিসনাগ, কালনাগিনী, বিশেষ করে এখানটায় আগাঢোরাটাই বেশি। এখানে আগাঢোরা যদি আপনাকে কামড় মারে, আপনার বিশ্বাস করেন আকাশের গর্জন, আকাশের ডাক না হওয়া পর্যন্ত এই আগাঢোরা আপনাকে কোনো ছেড়ে দেবে না। কারণ এর একটা বিষক্রিয়তা, এর এমন একটা আল্লাহ প্রদত্ত সৃষ্টি যা আপনাকে বলে বোঝানো যাবে না। কিন্তু এই একটা সাপে আপনাকে হাজারটা মানুষের মতন মানুষ মারতে পারে। এখানটায় অনেকটা খুঁজতেছি, কিন্তু দুঃখজনক হলে কোনো কিছু মিলতেছে না। আর একটা উদাহরণ এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, আপনারা যেটাই করেন কখনো হাল ছাড়বেন না, কারণ বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। কোনো না কোনো অপশন, কোনো না কোনো পথ পেয়ে যাবেন। সামনের দিকে স্থিরভাবে ঠান্ডা মাথায় এগিয়ে চলবেন। কোনো না কোনো পথে রাধার শেষে পথের দেখা মিলবেই। অবশেষে আমার মশালটি বন্ধ হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে। সো আমি কিছুটা মনে হয় পেয়েছি, আপনাদের দেখাবো। সো দেখেন, অনেকটা পথ খোঁজার পরে মশালটা আমার বন্ধ হয়ে যাওয়ার পরে এই খাবারগুলো পাইছি। সো আজকে আপনাদের দেখাবো এই খাবার খায়ে এই জঙ্গলে কীভাবে টিকে থাকতে হয়। সো দিস ইজ ফলো মি। ঠিক এটা খায়ে আমার টিকে থাকতে হবে।
ঠিক এটা খায় আমার টিকে থাকতে হবে। সো এটা অনেক নড়বড়ে হবে। এটা আমি আগে অনেকবার খাইছি, কিন্তু এটা নোনতা পানির কারণে অনেক তিত্তিরা দেখাবে। সো এটা আমার একদমই খেতে মন চাচ্ছে না, কিন্তু কিছু দরকারি ক্যালারি আর প্রোটিন যেটা আমাকে সারা রাত মশার কামড় থেকে রক্ষা করবে। সো গাইস, এটা এতটাই নুনটা যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো এরকম পরিস্থিতিতে যদি আপনারা পড়েন, অবশ্যই খেতে হবে। তো এই মাত্র আমি খাবারটা শেষ করলাম, আর খাবার শেষ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাকে এখন কিছু একটা সেফটির জন্য কিছু একটা খুঁজতে হবে, যা আমাকে এই কোনো বন শুয়োর বা বন জঙ্গলে কোনো হিংস্র প্রাণী থেকে রক্ষা করে। আমি ওটাই খুঁজতেছি, হাতে একটা শলকা বা কোনো ধরনের সেফটি প্রোটেক্ট যা আমাকে রক্ষা করবে, যেটাকে আমরা শুলপি বা সাপল এই ধরনের কোনো কিছু বলি, বাঁশ দিয়ে যা বানানো যায়। এখানে খুঁজতেছি, কিন্তু ওই পাশ থেকে একটা সাউন্ড শুনতে পাই। আমার এতটা ভয় কাজ করতেছে যে আমার নার্ভাসনেস, কিন্তু দুঃখজনক হলেও সামনের ওই ভয়টা আমার পেরিয়ে আমি এটা দ্রুত করার চেষ্টা করলাম, আর সামনে এটাই আমাকে রক্ষা করতে পারে। কিন্তু আবারও সেই সাউন্ড শুনতে পেলাম, এতটা ভয় আর এক বিকট সাউন্ড যা আমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু বারবার আমি এই ভয় থেকে রক্ষা করতে চাই, কিন্তু এতটাই ভয় লাগতেছে যে আমার সামনে কিছু দেখা যাচ্ছে না। এই কারণে